হ্যালো বন্ধুরা, আজ ফার্মে এসে মন ভরে আমরা নিজের হাতে গাছ থেকে প্রচুর স্ট্রবেরি তুলে তারপর ট্র্যাক্টর চড়ে চলে এলাম ফার্মের আউটডোর স্টোরে। কাউন্টারে এসে বক্স সমেত স্ট্রবেরিগুলো ওজন করিয়ে কিনে নিলাম। ফার্মে এসে আমাদের স্ট্রবেরি তোলা হয়ে গেছে। আমরা এখন ফার্মের গার্ডেন সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি। এই যে দেখো ফার্মের গার্ডেন সেন্টার, আর ঠিক তারপরেই হলো ফার্মের স্টোর। ফার্মের স্টোরে ফার্মের যা যা নিজস্ব জিনিসপত্র আছে যেগুলো এই ফার্মে গ্রো করা হয় সেগুলো সব পাওয়া যায়। তো চলো আমরা এখন ফার্মের স্টোরে যাই। গার্ডেন সেন্টারের চারিদিকে দেখো কত সুন্দর সুন্দর সব ফুলের গাছ, ফলের গাছ সহ বিভিন্ন সব গাছ রয়েছে। তার সাথে সাথে এখানে দেখো কত ধরনের সব হার্বস আছে। আমাদের মতো যারা গাছপালা তোমরা পছন্দ করো, গার্ডেনিং করতে ভালোবাসো, তাদের জন্য এই ফার্মটা স্বর্গ। এই গাছগুলো দেখো, এগুলো হলো মসকিউটো রেপেলেন্ট প্ল্যান্টস। এই গাছ ঘরে থাকলে নাকি ঘরে মশা হবে না। লঙ্কাটা একবার দেখো, ভীষণ সুন্দর দেখতে। এগুলো অর্নামেন্টাল পেপার। এই লঙ্কাগুলো খাওয়া যায়, তবে আমি কোনোদিন খাইনি। তোমরা যদি কেউ এই লঙ্কা খেয়ে থাকো তাহলে একটু জানিও যে এই লঙ্কা ঝাল কেমন। তবে লঙ্কাগুলো দেখতে খুব সুন্দর বলেই এগুলো সাজিয়ে রাখার জন্যই মেনলি গ্রো করা হয়। গার্ডেন সেন্টার থেকে এখন আমরা ফার্মের স্টোরে ঢুকছি। ফার্মে যা যা গ্রো করা হয় সেই সব কিছু এই স্টোরে পাওয়া যায়। বিদ্যুৎ এখন এই ওয়াসাবি ফ্লেভারের পিস বা কড়াইশুঁটি দেখছে। এখানে এলে এই ওয়াসাবি পিসটা আমরা নেবই। ওয়াসাবি হলো একটা মশলা যার ঝাঁজ মারাত্মক স্ট্রং, অনেকটা ওই সর্ষের তেল বা কাসন্দির মতো। আমি আর বিদ্যুৎ এটা খেতে খুব ভালোবাসি। তোমরা কে কে ওয়াসাবি খাও বা খেয়েছো, আর তোমাদের ওয়াসাবির ফ্লেভার কেমন লাগে কমেন্ট করে সেটা অবশ্যই জানিও। চকলেট, এখানে এলে মিষ্টি চকলেট তুলবেই। এই যে ডার্ক চকলেট, এটা এই চকলেটগুলো ফার্মের নিজস্ব প্রোডাকশন, আর এগুলো খেতেও দারুণ হয়। আমরা তিনজনই চকলেট খেতে প্রচণ্ড ভালোবাসি, আর এখানে এলে এই ডার্ক চকলেটের একটা বক্স আমরা অলওয়েজ কিনি। এই পেঁয়াজকলিগুলো দেখো কি মোটা মোটা আর ভীষণ ফ্রেশ, দেখেই আমার লোভ লাগছে। এগুলো খেতে ভীষণ ভালো হয়। আমার ফ্রিজে পেঁয়াজকলি আছে, না হলে এখান থেকেই আজ নিয়ে নিতাম। এই পেঁয়াজকলিগুলো আমাদের লোকাল স্টোরে সচরাচর পাওয়া যায় না। এটা পিকেল বা আচারের সেকশন। টক ঝাল মিষ্টি সব রকমেরই আচার আছে এখানে। এগুলো ফার্মে হোমগ্রোন। ছোটবেলায় দিদাকে দেখতাম আচার বানাতো, রোদে দিত। সে আচারের স্বাদ অসাধারণ। আজ এখানে এত আচার দেখে দিদার বানানো সেই আচারের কথা ভীষণ মনে পড়ছে। হট পেপার রেলিশ, লঙ্কার আচার লঙ্কা আমাদের দেশের মতো অত টেস্টি হবে না, এটা হয়তো হবে না, দেখতে ভালো লাগছে। দেখতে ভালো লাগবে। নিয়ে নে তাহলে একটা। টক ঝাল খেতে আমরা তিনজনই পছন্দ করি, তাই ভাবলাম এই লঙ্কার আচারটা নিয়েই নিই, দেখি খেতে কেমন লাগে। তার সাথে এই পিচ হ্যাবানেরো জ্যাম একটা নিয়ে নিচ্ছি। পিচ তো খেতে মিষ্টি হয়, আর হ্যাবানেরো লঙ্কাটা ঝাল। এই দুটোর কম্বিনেশনে তৈরি করা এই জ্যামটা আমার ভীষণ প্রিয়। ব্রেডে লাগিয়ে খেতে বা রুটি পরোটার সাইডে খেতে খুব ভালো লাগে। ক্যারামেল পপকর্ন, এটা রেজিস্ট করা যায় না, দারুণ খেতে। জানি এই মিষ্টি পপকর্ন খাওয়াটা একদম ভালো না, তবে এটা আমার ভীষণ প্রিয়। তাই বিদ্যুৎ এটা দেখেই এক প্যাকেট আমার জন্য তুলে নিল। ওই যে লঙ্কার আচারটা নিলাম, ওটার সাথে খাওয়ার জন্য এক প্যাকেট টটিয়াও নিয়ে নিচ্ছি। লঙ্কার আচার দিয়ে টটিয়া খেতে দারুণ লাগে। মিষ্টু কুকি খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই এক বক্স কুকি ও নিজের জন্য নিয়ে নিল। কুকি, কেক সব কিছুই এরা প্রতিদিন এখানে বানায়, আর এগুলোর টেস্টও ভীষণ ভালো। আমাদের কেনাকাটা ডান, চেক আউটে চলে এসেছি। আজ অনেক উল্টোপাল্টা জিনিস কেনা হলো, তবে এইসব খাবার আমরা রোজ না, মাঝে সাঝে খাই। তোমরা কে কে এইসব আচার, কেক, কুকিজ খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, আমরা তাহলে এখন বাড়ি যাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।